আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের রেসিপি। আর চিকেনের রেসিপিটা কিন্তু একদম খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি। আর এইভাবেই কিন্তু আমরা ছোটোবেলা থেকে খেয়ে এসেছি। নবমীর দিন এইভাবে চিকেন রান্না করে যে আনন্দ পেতাম খেয়ে, কিন্তু এখন অনেক রকম ভ্যারাইটিতে চিকেন রান্না হয়, সেই আনন্দ কিন্তু পাবেন না। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও দেখুন একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি এই রেসিপিও আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এইখানে দেখুন গরম গরম চিকেন আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। আর রুটি, পরোটা, ভাত যে কোনো জিনিসের সঙ্গে কিন্তু চিকেন খেতে সবাই পছন্দ করে। তো আমরা কম বেশি তো চিকেন খেতে পছন্দ করি। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো এইখানে আমি 1.5 কিলো পরিমাণে চিকেন নিয়েছি। চিকেনের পিসগুলো একটু বড় বড় আছে, দেখতে পেয়েছেন। আর চিকেনের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা কাটানোর জন্য আমি এখানে পাতিলেবু, একটা গোটা পাতিলেবু এইভাবে নিচুড়ে রসটা বের করে চিকেনের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। আর এর কারণে কিন্তু চিকেনটা যখন রান্না হবে তখন আর ভেঙেও যাবে না। আর চিকেনগুলো এইরকম গোটা গোটা থাকবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। এইখানে দেখুন খুব ভালো করে চিকেনের মধ্যে এখন লেবুর রসটা মাখিয়ে দিয়েছি। আর চিকেনটাকে কিন্তু আমি অফ ক্যামেরাতে খুব ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। তো দেখুন লেবুটা মাখানোর পরে চিকেনটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার চিকেনের মধ্যে যা যা মশলা দেব সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে নিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটাকেও সুন্দর করে একদম সরু সরু করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এইখানে আদা রসুন নিয়েছি, আদা রসুনটাকে সুন্দর করে পরিষ্কার করে কেটে রেখেছি। এটাকে মিক্সির মধ্যে দিয়ে সুন্দর করে একদম মিহি পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও কিন্তু বেটে নিতে পারেন, তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এইখানে দেখুন আমি কিছুটা গরম মশলা নিয়েছি, গোটা গরম মশলা। তো এইখানে নিয়েছি দেখুন দালচিনি, লবঙ্গ, এলাচ, আর তার সঙ্গে নিয়েছি ডগর ফুল। এই ডগর ফুলটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এইখানে দেখুন আদা রসুনটা আমি একসঙ্গেই পেস্ট করে নিচ্ছি। যেহেতু চিকেনের পরিমাণটা খুব বেশি না, সেই জন্য আমি একসঙ্গেই পেস্টটা করে নিয়েছি। তো চিকেনের মধ্যে কিন্তু আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি। আর এইখানে দেখুন ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি চিকেনের মধ্যে দেওয়ার জন্য। তো এইখানে গ্যাস অন করে আমি কড়া গরম করে নিয়েছি। আর নেয়ার পরে দেখুন এর মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন তেল। আপনারা চাইলে এটা সরষের তেল দিয়েও কিন্তু বানাতে পারেন। আমি এখানে রিফাইন তেল দিয়ে বানিয়ে নিচ্ছি। চিকেনের মধ্যে কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে দিয়েছি 1 চামচের মতো চিনি। চিনিটা যখন সুন্দর করে গরম হয়ে যাবে, চিনির মধ্যে থেকে একটা সুন্দর কালার বেরিয়ে আসবে। তখন কিন্তু চিকেনটা যখন রান্না হবে তখন কিন্তু সুন্দর একটা চিকেনের মধ্যে কালার আসবে। তো এইখানে দেখুন চিনিটা কিন্তু সুন্দর কিন্তু মেল্ট হয়ে গেছে তেলের সঙ্গে। এবার এর মধ্যে থেকে দেখুন ওপরের দিকে উঠে আসবে। আর তখন এইখানে গোটা গরম মশলা দেখিয়ে দিয়েছি, তার সঙ্গে শুকনো লঙ্কা আর দিয়েছি তেজপাতা। তো এইগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। যখন এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, হ্যাঁ, আর ফোড়নের জন্য দিয়েছিলাম আমি একটু গোটা জিরে। ফোড়নের মধ্য থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দেখুন দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আজকের রেসিপি একদমই কিন্তু সিম্পল একটা রেসিপি, কিন্তু এই রেসিপির সঙ্গে সবাইয়ের স্মৃতি জড়িয়ে আছে। যখন ছোটোবেলায় দুর্গাপুজোর সময় নবমীতে বাড়িতে মাংস হতো, তখন কিন্তু এইভাবেই রান্না হতো, চিকেন কিংবা মটন দুটোই কিন্তু এই রকমই একদম সিম্পল পদ্ধতিতে রান্না হতো। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হতো। পেঁয়াজটাকে দেখুন সুন্দর করে একটু লাল করে ভেজে নিয়েছি। আর একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছিলাম, সেই জন্য পেঁয়াজটা দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুনটা দেওয়ার পরে খুব ভালো করে এখন পেঁয়াজের সঙ্গে আর একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে, তখন মশলাটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তারপরে বাকি মশলাগুলো অ্যাড করে নেব। তো আপনাদের কার কার এই মাংসর রেসিপিটা দেখার পরে ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ছে, সেটা কিন্তু কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না।
আপনাদের এই সুন্দর কমেন্ট পেলে আমারও কিন্তু ভীষণ ভালো লাগবে। আজকে আমি যখন এই চিকেনটা রান্না করছিলাম, একদম সিম্পল পদ্ধতি, কিন্তু সেই ছোটোবেলার স্মৃতিটাকে জাগিয়ে তোলার জন্যই এই রেসিপিটা রান্না করেছিলাম। তো এইখানে দেখুন সব কিছু সুন্দর করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে এবার টমেটো কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ টমেটোটা পেঁয়াজ আদা রসুনের সঙ্গে একটু নাড়াচাড়া করতে করতে একদম কিন্তু গলে যাবে। তো নুনটা কিন্তু আমি এখন দিচ্ছি না, নুনটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি হবে, কিন্তু আমি নুনটা না দিয়েই কিন্তু সুন্দর করে একটু মশলাটা টাইম নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করছি, আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এইখানে দেখুন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো। তো আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে এখানে একটু কাঁচা লঙ্কার পরিমাণ দিয়ে দিতে পারেন, যেহেতু এটা শুকনো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর এইখানে কিন্তু খুব বেশি একটা ঝাল হবে না, কালারটা সুন্দর আসবে। তো যদি আমার ঝালের প্রয়োজন হয় তখন আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব, সেই জন্য আপনাদেরকে বললাম। তো এইখানে যদি ঝাল খেতে আপনারা একটু পছন্দ করেন অবশ্যই কিন্তু একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আর এইখানে দেখুন বন্ধুরা, আমি আলুটা আগে ভেজে নিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য অন্য সাইডে আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এইখানে আস্তে আস্তে মশলাটাও কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে আমি অল্প পরিমাণে জল দিয়ে আরও একটু মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। চিকেন রান্না করতে আমরা কম বেশি সবাই কিন্তু জানি, তবু কিন্তু রান্নার মধ্যে কিছু কিছু জিনিস আছে সেগুলোকে একটু ভালো করে মেনটেন করলে তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো এইখানে দেখুন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর সাইড থেকে তেলটাও কিন্তু সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। মশলার কালারটা দেখুন কত সুন্দর এসেছে। তো এইখানে দেখুন এই মশলার মধ্যে চিকেনটা দেওয়ার পরে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নেব। মশলাটা কিন্তু সত্যি ভালো করে কষিয়ে নিলে তাহলে কিন্তু চিকেনটা খেতে ভীষণ সুন্দর হয়। তো এইখানে মশলাটাকে আমি অনেকক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে কষিয়ে খুব ভালো করে একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে চিকেনটা দিয়ে এবার কিছুক্ষণ রান্না করলেই চিকেন কিন্তু একদম রেডি হয়ে যাবে। মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। আজকাল সোশ্যাল মিডিয়াতে এখন অনেক রকমের চিকেন রান্না হচ্ছে, অনেক কিছু হচ্ছে, পুজোর নতুন নতুন আইটেম। আমি কিন্তু চিকেনের একদম পুরানো রেসিপি নিয়ে এসেছি। আপনাদের কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো এইখানে দেখুন চিকেনের মধ্যে এবার নুনটা দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। এবার বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই চিকেনের রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের কি রেসিপি পছন্দ সেটাও কিন্তু জানাতে ভুলবেন না, আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতন রেসিপি নিয়ে আসার জন্য। এখানে চিকেনটাকে খুব ভালো করে মশলার সঙ্গে কষানোর পরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখুন তার জন্য চিকেনের মধ্যে একটু জল বেরিয়ে গেছে। এবার সুন্দর করে চিকেনের এই জলটাকে শুকনো করা পর্যন্ত কষিয়ে নিতে হবে, তাহলে চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা থেকে একদম তেল ছেড়ে দেবে, দেখতে তখন দেখুন একদম সুন্দর লাগবে। তো এইখানে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আরও একবার ঢাকা দিয়ে রেখে দেব। এবার দেখুন এইখানে চিকেনের ঢাকনাটা খুলে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইখানে চিকেনের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এখন দিয়ে দেব। যেহেতু চিকেন হতে খুব বেশি সময় লাগে না, আর আলুটা যদি পরে দেয়া হয় তাহলে কিন্তু সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে, তখন চিকেনটা একদম নরম হয়ে যাবে। সেই জন্য আমি আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো এইভাবেই ঢাকা দিয়ে মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে, তারপরে ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে আলু আর চিকেনটা যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে সেদ্ধ হয়।
এখানে দেখুন চিকেনের ঢাকনাটা খুলে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা দেওয়ার পরে আমি এইখানে 5 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা স্লো করে রেখে দিয়েছিলাম। তারপরে 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম, আর এইখানে চিকেনের জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর কালারটাও ভীষণ সুন্দর চলে এসেছে। আর এইখানে চিকেন কষা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেব, জল দিয়ে একটু ফুটিয়ে নেব। চিকেনের মধ্যে পরিমাণ মতো জলটা দেওয়ার পরে দেখুন এবার এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচানো আর তার সঙ্গে একটু কারি পাতা। এইভাবে অবশ্যই একবার চিকেন বানিয়ে দেখুন। সিম্পল রান্না হলেও খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর এইখানে দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা আর চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। আর এইখানে কিন্তু সব কিছুই প্রায় সেদ্ধই হয়ে গেছে, আর চিকেনটাও কিন্তু একদম সুন্দর রেডি হয়ে গেছে। তো এইখানে দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, সুন্দর করে আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর ওপর থেকে আর একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। তা আজকের এই চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে একদম সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কার কার ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে এই রকম চিকেনের সঙ্গে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এটা রুটি পরোটা ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে। নবমীর দিন এইভাবে রান্না করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। তো আজকের রেসিপি এইখানে শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। পুজোর দিনগুলো সবাই খুব আনন্দের সঙ্গে কাটিয়ে নিন। 1 বছর পরে আবার মায়ের সঙ্গে দেখা হচ্ছে। তো 1 বছর অপেক্ষার পরে দিনটা ফিরে পেলাম আবার। তো আজকের রেসিপি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।